হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু সবসময় তো শরীরটা ভালো যায় না, যা হয় আর কি। যাই হোক, তো দিনটা একটু অন্যরকমও ছিল। আমি ভাবিনি যে ভিডিও করব। আমি এমনি জাস্ট রান্নাঘরে এসেছিলাম, তা ভাবলাম যে যখন কাজ করছি আর ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই মনে করে যে কত ভালো লাইফে, কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো রকম কোনো কিছু নেই, জাস্ট খুব ভালোভাবে কেটে যাচ্ছে। আসলে সেটা নয়, সবারই জীবনে কখনো না কখনো আপস অ্যান্ড ডাউনস সবই থাকে। কখনো মন ভালো থাকে না, কখনো কাজের দিকে প্রবলেম হয়, সব মিলিয়েই তো জীবন আসলে। সে যাই হোক, সকালবেলা উঠে আজকে দিনটা আমার শরীরটাও ভালো ছিল না, যেটা বললাম, কিন্তু তাও বাড়ির কাজ তো করতেই হবে। দেখো, দুজন থাকে, দুজনকেই মিলেমিশে কাজ করতে হবে। কখনো ওর কাজের চাপ থাকে, কখনো আমার থাকে। তো যতই ভালো না লাগুক, বাইরের খাবার আর কত খাবো, বাড়ির খাবার তো করতেই হবে। তো এই জন্য ভালো না লাগলেও, ইচ্ছা না করলেও কাজে নেমে পড়লাম। প্রথমে আমি লুচির জন্য ভালো করে ময়দা মেখে নিয়েছিলাম, কারণ অনেক দিন লুচি খাওয়া হয়নি, তাই ভাবলাম দীপকে একটু লুচি খাওয়াই, সেই জন্য ময়দাটা মেখে নিয়ে তারপরে রাত্রেবেলা আজকে সমস্ত সবজি দিয়ে ভেবেছিলাম খিচুড়ি বানাবো, সেটারই প্রিপারেশনটা করে রাখছিলাম, কারণ ফ্রিজে প্রচুর সবজি ছিল, নাহলে সবজি তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য ফুলকপি, গাজর, বিনস, টমেটো সব কিছু কেটে এগুলোকে আগে ভালো করে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে রাত্রেবেলার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। না হলে না, রাত্রেবেলা সত্যি কথা বলতে কাজের চাপটাও বেশি থাকে, তখন খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। আর এদিকে দুটো বাটিতে বসিয়েছি, একটাতে হচ্ছে মিক্সড সবজি, যেটা খিচুড়িতে দেবো সেটা সেদ্ধ বসিয়েছি, আরেকটাতে যেটা ফুলকপি দিয়ে তরকারি বানাবো সেটাও আমি একেবারে সেদ্ধ করে পরের দিনের জন্য রেখে দেবো, যাতে পরের দিন রান্না করতে গেলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে সবজিটা যেমন সেদ্ধ হচ্ছে, এদিকে সব কিছু ভালো করে জল টল ঝরিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কাজের লোক আসার আগে সব কাজ করতে হয়, না হলে আবার গ্যাস ট্যাসগুলো নোংরা হয়ে যায়। আর এদিকে আলুর চচ্চড়ি, তার সাথে বেগুন ভাজা আর লুচি। তো সেই জন্য দীপ বলল যে ও আলুর চচ্চড়িটা বলছে তুই সব কেটে দে, আজকে একটু আমি বানাবো, তুই আমাকে দেখিয়ে দিবি। এই যে বললাম, ওর কাজের কিন্তু প্রচণ্ড আগ্রহ আছে আর উৎসাহ নিয়েই কাজটা করে। আর ও বাড়ির অন্য কাজ করছিল বলে রান্নাঘরের দিকটা আমিই সামলাচ্ছিলাম। তো দীপ এসে বললো যে তুই তাহলে সব কিছু কেটে কুটে দে, আমাকে দেখিয়ে দে, আমি সেইভাবেই রান্না করব। তাই আমি ভাবলাম ঠিক আছে, শিখিয়ে দিই, কারণ সব কাজই তো শিখে নেওয়া ভালো। তার এদিকে লুচির জন্য আমি এদিকে কড়াটা বসাবো ভাবলাম, তার আগে ভাবলাম যে তরকারিটা বসিয়ে নিই, কারণ তরকারি হতে যদিও বেশি সময় লাগবে না, আর আমি অল্প করেই বসিয়েছিলাম তরকারিটা, যেহেতু দুইজনে খাবো। আর এদিকে লুচিটা তোর জন্য আমি আগেই ময়দা মেখে রেখে দিয়েছিলাম। আরেকটা জিনিস কি জানো তো, আমি না লুচিটা ভালো করে বানাতে পারি না, মানে আমার লুচি প্রপার গোল হয় না, ঠিকঠাক করে সব ফোলে না, মানে শিখছি তো, যার জন্য কোনো না কোনো প্রবলেম হচ্ছে। তো আজকে আমি চেষ্টা করেছিলাম যে আজকের লুচিটা আমি প্রপার বানানোর চেষ্টা করব। কতটা হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, তাই না? আর এদিকে দীপ চলে এসেছে। দীপ এসে যে বললাম বেগুন ভাজাটা বললো, আমি বেগুনটা ভাজছি, তাই ওকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে ওর সাথে একটু কথা বলছিলাম, ও আবার চলে গিয়ে ওর কাজ করলো। আর এদিকে আমার বেগুন ভাজা রেডি। বেশি বেগুন ভাজিনি, 4 পিসই ভেজেছিলাম, কারণ 8 বেগুন ছিলও না ঘরে। তারপর এদিকে লুচির জন্য ভালো করে সব কিছু গোল করে নিচ্ছিলাম, কিন্তু আমি একদম লুচি আমার গোল হয় না, প্রপার গোল হয় না। তবে এবারের লুচিটাটা আমি বলবো বেটার, মানে আগের বারের থেকে এবারের লুচিটা ভালো ফুলেছে, লুচিগুলো খেতে ভালো হয়েছিল, শেপগুলো হয়তো একটু এদিক ওদিক হয়েছিল। আর আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম যে লুচিটা এত সুন্দর ফুলেছে। You said never let me go. 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 You said never let me go.
আর এদিকে কিছুটা লুচি বানিয়ে নিয়েছিলাম। আমি একবারে তো অত লুচি বেলে সাথে সাথে ভাজতে পারি না, মাদের মতন আমি অত এক্সপার্ট না, তাই কয়েকটা লুচি বেলেছি, ভেজেছি, তারপর আবার লুচি বেলে বাকি লুচিগুলো ভেজেছি। আর এদিকে দীপ চলে এসেছে, বললো আমি আলুর তরকারিটা বানাই, তুই দেখিয়ে দে, তাই ওকে একটু হেল্প করছিলাম। আর লুচিগুলো এত সুন্দর ফুলেছে, সব লুচি হয়তো খুব গোল হয়নি, তবে ওভারঅল কিন্তু এবারে লুচিগুলো সত্যি খুব ভালো হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। আর ওইভাবে ঠিকঠাক করে তো বেলতে পারি না, এখনও গোল হয় না, তবে যতটুকু হয়েছে বলবো যে ভালোই হয়েছে। আর শরীরটা এত খারাপ লাগছিল, কিন্তু তাও মানে লুচিটা ভালো ফুলেছে, রান্নাগুলো ভালো হয়েছে, এটা সত্যি খুব ভালো লাগে। এবার অনেকেরই মনে হবে সেটা এমন কি এত বড় ব্যাপার, সত্যি সেটা বড় ব্যাপার নয়, তবে যেই কাজটা করতে এসেছি সেটা যদি ঠিকঠাক করে করতে পারি সেটা ভালো লাগে। আর আমি লুচি একটু বেশি করে বেলে রেখে দিয়েছিলাম, মানে ভেজে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন একটু চায়ের সাথে খাবো বা সন্ধ্যাবেলা যদি ভালো লাগে তাহলে খাবো। কারণ সন্ধ্যাবেলায় আমার বাসি লুচি খুব ভালোই লাগে, সন্ধ্যাবেলা বলে না, আমার বাসি লুচিটাই খেতে খুব ভালো লাগে। জানি এটা খুব একটা ভালো কথা না, কিন্তু আমার ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে লুচিগুলো বেড়ে নিয়েছি, তার সাথে বেগুন ভাজা, আর তরকারিটা অলমোস্ট হয়ে গেছিলো। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি ওই একটা হলুদ কন্টেনারে কি ইউজ করি চিনির বদলে, ওইটা অ্যাকচুয়ালি সুগার ফ্রি ইউজ করি। আমি এটা কিনেছিলাম, এটা আমার প্রায় 2.5 মাস চলছে আর কি। আমি যদিও চিনিটা একদমই কম খাই, শুধু চায়ে আমি চিনি খাই, তাও একদম কম, এখন আমি চিনি খাওয়াটা সত্যি কথা একদম কমিয়ে দিয়েছি। তবে একটু তো চিনি খাই, একদম যে পুরো ছেড়ে দিয়েছি সেটা নয়, তবে যখনই আমি ইউজ করি আমি চেষ্টা করি যাতে সুগার ফ্রি একদম অল্প একটু লাগে, তো সেটাই আমি এখন ইউজ করছি। কারণ চিনি খাওয়া তো ভালো না, ডাক্তার একদম আমাকে স্ট্রিক্টলি চিনিটা একদম বলেইছে চিনিটা ছেড়ে দিতে, খাওয়াটা আর কি। তো ওইভাবে তো আর সেটা হয় না মানা সবসময়। আর সন্ধ্যাবেলা এদিকে আমি খিচুড়ি বানাতে চলে এসেছিলাম। চোখ মুখ দেখে বুঝতেই পারছো কি শরীর খারাপ, সত্যি মানে এত কষ্ট হচ্ছিল। এদিকে ঘরের কাজ ছিল, আর তার আগে তো আমরা খেয়েই নিয়েছিলাম, তারপর আমার অফিস চলছিল, যেহেতু সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে রেখেছিলাম। চাল ডাল ভালো করে, মানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম, আর তার সাথে হচ্ছে এই মুগ ডাল আর কি। মুগ ডালটা কলকাতা থেকেই এসেছিলো, মানে বাবা মারা যখন এসেছিলো নিয়ে এসেছিলো। আমাদের ব্যাঙ্গালোরে এরকম সুন্দর মুগ ডালটা আমি এখনো পর্যন্ত পাইনি, জানি না কোথায় এরকম প্রপার সুন্দর ভালো, মানে এই যে ভাজা, মানে মুগ ডালের যে একটা সুন্দর গন্ধ সেটা আমি কখনোই পাই না। সেই জন্য আমি কলকাতা থেকেই যে আসে আমি বলি একটু নিয়ে আসতে, তো খিচুড়ি বা কোনো স্পেশাল কিছু করলে আমি সেই মুগ ডালটা ইউজ করি। তো সেটাই মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে আলু ভাজতে আমি ভুলে গেছিলাম, তো তার সাথে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম। আর আমি একটুখানি বাদাম ইউজ করেছিলাম, ওটা আমার মনে হয়েছিল যে একটু ইউজ করি, ভালো লাগবে, আমার খুব ভালো লাগে বাদাম জিনিসটা। আর বাদামটা না একটুখানিই ছিল, ওই বাদামটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে, অনেক দিন হয়ে গেছে, বাদামটা ফেলে দেবো, সেই জন্য ভাবলাম খিচুড়িতে ইউজ করে নিই। তো সেই জন্য ওইদিকে বাদামটাও ভেজে নিয়েছিলাম, আর এদিকে আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর সমস্ত সবজি তো ভাজাই ছিল, ব্যাস খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর তার সাথে ডিম ভাজা করেছিলাম আর পাঁপড় ভেজেছিলাম, সবজি এক্সট্রা করে আর কিছু বানাইনি, আর ভালোও লাগছিল না। যদিও দীপ বলেছিল হেল্প করে দেবে, বাট ওরও কাজ ছিল, আমি আর ওকে ওই জন্য কিছু বলিনি। চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা শরীরটা সত্যি খুবই খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে, যতই ভালো না লাগুক, এটা তো আর কেউ শুনবে না। এখন বুঝি আসলেই মা বা যারাই আর কি একা থাকে, বা যাদের হাতে পুরো কাজ, বা বিশেষ করে মাদের কথাই বলবো, তারা সব কিছু এত সুন্দর করে বাইরে ঘরে সুন্দর করে সামলায়, আমরা তো এইটুকু করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। জানি না কবে প্রপার কাজ ঠিকঠাক করে শিখতে পারবো বা করতে পারবো, চেষ্টা করি যতটুকু আর কি মানে পারি আর কি করতে। আর এদিকে ফুলকপিটা ওই যে বললাম সবজিটা ভেজে নিলাম, রাত্রেবেলা না বেশ ভালোই লাগে কিন্তু খিচুড়ি, যদিও দীপ খুব একটা খিচুড়ি পছন্দ করে না, কিন্তু আমাদের শ্বশুরমশাই কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসেন, মানে বাবা আর কি। আর এদিকে আমি একটু আমার জন্য চাটনিও বানিয়েছিলাম। শরীর যতই খারাপ থাক, দেখো আমি মনে করি যে সবার ভালোটার সাথে সাথে নিজেকে ভালো রাখাটাও খুব দরকার, মানে নিজের ইচ্ছে, নিজের কি খেতে ভালো লাগছে, এটা আমি সবসময় মানি এবং সেটা বিশ্বাসও করি, যে আমি যদি নিজে ভালো না থাকি বা নিজে যদি মন থেকে খুশি না থাকে, আমার সাথে মানুষগুলো যারা আমাকে ভালোবাসে বা আমার সাথে জড়িয়ে আছে তারা কখনোই ভালো থাকতে পারবে না। কারণ হয়তো আমার খারাপ লাগা বা আমার কোথাও গিয়ে মন খারাপটা তাদের ওপর প্রকাশ পাবে। তো সেই জন্য আমি চেষ্টা করি নিজেকে সবার আগে ভালো রাখা, খুশিতে রাখা, যাতে আমি অন্য আমার সাথে যে মানুষগুলো আছে তাদেরকেও যাতে ভালো রাখতে পারি।
তো এদিকে সব সবজিটা ভেজে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে একবারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি, আমার রান্না হয়ে গেছিলো। বাকি ভিডিওটা দীপের ফোনে ছিল, আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে না আমি আর ভিডিওটা করতে পারিনি। তো ওই জন্য আর তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করতে পারছি না। এই আইফোনের এই একটা সত্যি কথা খুব বড় প্রবলেম। আর যেহেতু ওই যে বললাম থাইল্যান্ডের এতগুলো ভিডিও রয়েছে, সেই জন্য আমি ডিলিটও করতে পারছি না। তার আগে ভাবলাম ছোট ছোট যে ইনসিডেন্টগুলো মানে যেই দিনগুলো চলে যাচ্ছে সেগুলোরও কিছু কিছু ভিডিও নিয়েছি, একদম যে নেব না সেটা তো হয় না। তাই আগে পরে শেয়ার করতে গিয়ে আমি ফাইনালি ফুল লুকটাই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর আমি খিচুড়িতে 5 ফোড়ন দিয়েছিলাম। আমার না 5 ফোড়ন আর টমেটো দিয়ে ভালো করে মশলা দিয়ে আর একটু আদা দিয়েছিলাম আর লঙ্কা দিয়ে তারপর খিচুড়ির মধ্যে বসিয়ে দিয়েছিলাম, ব্যাস আর কিচ্ছু না। আর আমি আদা বাটাটা আগেই করে রেখেছিলাম। আমি আদা বাটা, রসুন বাটা এগুলো না আমি আগে করে রেখে দিই, একটু অলিভ অয়েল দিয়ে রেখে দিই, তাহলে মোটামুটি 7-8 দিন তো আরামসে চলে যায়, তার থেকে বেশিও যায়। তো করে রাখলে কি হয়, কাজ করতে সুবিধা হয়। আর আমি চেষ্টা করি যাতে বাইরে থেকে কিছু না কিনতে হয়, মানে আদা পেস্ট বা জিরে পেস্ট এগুলো। প্রথমে বলেছিলাম না যে আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এই ভিডিওটা আমার ফোনে ছিল না। আমি যখন এই ভিডিওটা এডিট করা হয়ে গেছে তারপরেই আমি দীপকে ফোন করেছি যে তুই একটু পাঠাতে পারবি ভিডিওটা, তাহলে আমি ভিডিওটা এডিট মানে করা হয়ে গেছে, তাহলে এই পার্টটাও দিয়ে দেবো। কারণ যেখানে আমি ভিডিওটা করে রেখেছিলাম সেখানে যদি এইটা না দিতে পারি আমার একদম ভালো লাগছিল না। তো বলা মাত্রই কিন্তু সে আমার এই কাজটাও করে দিয়েছে, হ্যাঁ সে পাঠিয়েও দিয়েছে আমাকে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। ওই যে বললাম পাঁপড় ভেজেছিলাম আর দীপের জন্য আমি অমলেট করেছিলাম। আমার অমলেট বিশেষ একটা পছন্দ না খিচুড়ির সাথে, তাই আমি খাইনি। আমার পাঁপড় ভাজা আর চাটনি হলে হয়ে যাবে, বেগুন হলে ভালো হতো, কিন্তু তাতেও কিন্তু বিশেষ একটা অসুবিধা হয়নি। আর পুরোটা সবজি দিয়ে, মানে যতটা ডাল চাল ছিল ততটাই সবজি ছিল, পুরো সবজিটা দিয়ে আমি বানিয়েছিলাম। আর এদিকে খিচুড়ি, দীপ একটুখানি এরকম শুকনো খিচুড়িও বেশি পছন্দ করে, তাই আমি বেশি জল দিইনি খিচুড়িতে, পাতলা বেশি করিনি আর কি। আর এদিকে ডিম ভাজা, আর আমি যেহেতু চাটনি বানিয়েছিলাম বললাম যে তেঁতুল দিয়েছিলাম, মৌরি আর টমেটো দিয়ে আমি চাটনিটা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কিরে খিদে পেয়েছে না? খিদে পায়নি। পরের দিন দীপ হঠাৎ করে আমাকে সকালে বললো চল একটু বেরোবো, মানে আগের দিন তো তোমরা দেখলে খিচুড়ি লুচি এগুলো বানিয়েছে, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সকালবেলায় আমাকে হঠাৎ করে নিয়ে বেরিয়ে বললো তোর তো মন মেজাজ ভালো নেই, চল বাইরে থেকে একটু কিছু খেয়ে আসি। এটাও মাঝে মাঝে এরকম সারপ্রাইজ আমাকে দেয়, যখন আমার মন মেজাজ খারাপ থাকে, মন ভালো থাকে না, আমাকে নিয়ে কিন্তু এরকমও বেরিয়ে যায়। ও চেষ্টা করে যতটা সম্ভব আমার মন বা আমার মানে মনটাকে একটু ভালো রাখার, বা বাড়ির জন্য যখন মনটা খারাপ হয় তখন কিন্তু এরকমও সারপ্রাইজ আমাকে দিতেই থাকে। আর সেই দিনই আমি কলকাতায় এসেছি রাত্রেবেলায়, ঠিকই শুনছো, আমি এখন কলকাতাতেই আছি, একটা ইমার্জেন্সি কাজের জন্য আমাকে আসতে হয়েছে, সেটা তোমাদেরকে আমি পরে জানাবো। আমি একাই এসেছি। আর এদিকে এয়ারপোর্টটা এত ভালো, ব্যাঙ্গালোরের এই এয়ারপোর্টটা আমি চোখে মানে ছবিতে দেখেছি বা শুনেছি, কিন্তু এবার নিজে এক্সপিরিয়েন্স যখন করেছি সত্যি কথা এক কথা এত ভালো লাগছিল, দারুণ সাজিয়েছে। আর এদিকে আমি এতটাই এক্সস্টেড, আমাকে দেখেই বুঝতে পারছো, কারণ বাড়িতেও তো কিছু কাজ থাকে বলো, যখন চলে আসছি তখন অনেক কিছু কাজও ছিল, সেগুলো করে তারপর আমি এসেছি। কিন্তু আসলে কি হবে, ফ্লাইট তো 1 ঘন্টা ডিলে, 1 ঘন্টা ডিলে মানে বাড়িতে নামতে অনেকটা লেট হয়ে গেছে, 12:30 বেজে গেছে আমি যখন নেমেছি, এতটা রাত হয়ে গেছে। কিন্তু বাবা কিন্তু ওয়েট করছিল, বাবা আমাকে নিতে এসেছে, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, সে একদম দায়িত্ব করে আমাকে নিয়ে বাড়িতে গেল, তার সাথে সে মিষ্টিও এনেছিল, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। আর এদিকে বাড়িতে এসে দেখি মা সুন্দর করে আমি কি ড্রেস পরবো, ঘর টর সব সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটাই বাবা মায়ের ভালোবাসা, তাই না? আমার মনে হলো এই ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে দেখলাম সব কিছু গুছিয়ে রেখেছে, মা রান্না করে রেখেছিল। তো আজকের দিনটা এইভাবেই শেষ করলাম, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।